সিএ ইস্যুতে রাজনৈতিক স্বার্থে ভুল বুঝিয়েছিল বিগত তৃণমূল সরকার। নিউ টাউনের মঞ্চ থেকে আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এসেছেন বারাসাত থেকে। বিগত সরকার সিএ এর বিরোধিতা করেছে। তারা বলেছে এই সিএ কিছু হয় না, বলে আপনারা তো নাগরিক, আপনারা বার্ধক্য ভাতা পাচ্ছেন, রেশন পাচ্ছেন, লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, আবার কিসের নাগরিকত্ব? কিন্তু আমরা আপনাদের কাছে সবসময় বলেছি যে আপনারা যখন ভিসা পারমিট করতে যান তখন ৭১-এর আগের দলিল আনতে বলা হয়, সেক্ষেত্রে আপনারা সমস্যার মধ্যে পড়তেন। তাহলে আপনাদের সরকার পুলিশের ডিআইবি স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে, স্বরাষ্ট্র দপ্তর আগে মুখ্যমন্ত্রীর হাতে ছিল, এখনো আমার হাতে আছে, তাহলে এই প্রশ্নটা কেন করেন? তার মানে সিএ এর প্রয়োজনীয়তা ছিল। এবং আমরা যদি ইতিহাস পড়ি তাহলে দেখব ১৯৪৫ সাল থেকে পিআর ঠাকুরের নেতৃত্বে এই লড়াই চলে এসেছে এবং যারা বিভীষিকাময় দেশভাগ ৪৭, তারপরে ক্রমাগত প্রাণ বাঁচানোর জন্য এবং ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে চলে আসতে বাধ্য হয়েছেন, তারা বারে বারে এই দাবি বিভিন্ন সময়ে করেছেন যে আমাদের সহনাগরিকের মর্যাদা দেওয়া হোক। নাগরিকত্ব কাটতে নয়, নাগরিকত্ব দিতেই এই সিএআই ভুল বুঝিয়ে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়। নিউ টাউনের মঞ্চ থেকে তৃণমূলকে দুষলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই আইনে কোথাও বলা ছিল না যে মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। আজকে আমি ধন্যবাদ জানাই তৃণমূলের মুসলিম এমএলএরাও এসেছেন, তারাও হয়তো বুঝেছেন। সেই সময় আপনি বলুন কত ঘটনা ১৯ সালে পশ্চিমবঙ্গে ঘটেছে, অশান্তি, হাজারদুয়ারি ট্রেন পুড়েছে, সাঁতরাগাছিতে বাস পোড়ানো হয়েছে। মুসলিমদের বোঝানো হয়েছিল যে এটা এনআরসি, কিন্তু এই আইনের কোথাও লেখা ছিল না যে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। এই আইনে লেখা ছিল যে যারা ধর্মীয় সংখ্যালঘু তারা আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ভারতে যারা এসেছেন ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদেরকে ভারত সরকার সহ নাগরিকত্বের মর্যাদা দেবে। কে কে ছি বলা হয়েছে, এনআরসি বলা হয়েছে, ভুল বুঝিয়ে সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছে, অশান্তি হয়েছে রাজ্যে। তৎকালীন মুখ্যমন্ত্রী নিজে মিছিল করেছেন সিটির মোড় থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় এই সিএ এর বিরুদ্ধে। অথচ আজকে উনার দলের যারা সমর্থক তারাও এখন এসআইআর হওয়ার আগে পরে অ্যাপ্লাই করেছেন, কিছুজন পেয়েওছেন। এভাবে তো হয় না। সরকার তো নীতি তৈরি করে সকলের জন্য, কোন একটা নির্দিষ্ট দলের জন্য, ব্যক্তির জন্য নীতি তৈরি হয় না। 11 সপ্তাহেই ৫,৯৬৬ জনকে সিএ সার্টিফিকেট, দ্রুত আবেদনের আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আমরা সরকারে এসেছি মাত্র 11 মাস, আমরা মোট এখন অবধি সিএ সার্টিফিকেট দেওয়া হয়েছে 23,956 জনকে। এই 11 সপ্তাহে আমরা দিয়েছি 5,966 এবং মোট আবেদনকারীর সংখ্যা 2,30,605। এখন অবধি জেলা ওয়াইজ যে সার্টিফিকেট পেয়েছেন, সর্বোচ্চ নদিয়া জেলা 10,191, তারপরে নর্থ 24 পরগনা জেলা 8,930। আপনাদের কাছে আমি এখনো যারা আবেদন করেননি তারা আবেদন করুন এবং আপনাদের ওই ওবিসি এসসি সার্টিফিকেট সংক্রান্ত যে বিষয় ছিল ইতিমধ্যে সার্কুলার করে দেওয়া হয়েছে। জানেন যে কনফিউশন ছিল আপনাদের একটা। 2014 পরে যারা এসেছেন তাদের জন্য 1 সেপ্টেম্বর 2025 ভারত সরকার আরেকটি নোটিশ করেছে। 31/12/2024 পর্যন্ত তাদের এই সিএ এর আওতায় আনার কথা বলা হয়নি আপাতত, কিন্তু বলা হয়েছে কোনো পুলিশি হয়রানি তাদেরকে ভারতবর্ষের কোনো পুলিশ করবে না, পশ্চিমবঙ্গ পুলিশও করবে না। এই সময়কালের মধ্যে যদি সিএ এর আওতায় পড়েন, এমন কেউ জেলে থাকেন বা জেলে গিয়ে থাকেন, তার তালিকাও আপনারা দেবেন।
আমরা তাদের সরকারি পিপিকে দিয়ে জামিনে মুক্ত করার ব্যবস্থা করব। দ্রুত আপনারা আবেদন করতে শুরু করুন। পালাবদলের বাংলায় সৌজন্যে ছবি নিউ টাউনে। সরকারি অনুষ্ঠানে বিরোধী দলের বিধায়করা। বিরোধী দলনেতা থাকাকালীন তিনি কোনোদিন সরকারি অনুষ্ঠানে ডাক পাননি। আক্ষেপের সুর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গলায়। আমি খুশি শুধুমাত্র আমার সদলীয় বিধায়করা নন, যারা আমাদের বিরোধী দলের বিধায়ক তারাও এখানে এসেছেন সরকারি প্রোগ্রামে। এটা আমরা অনেকদিন ধরে এই 11 সপ্তাহের সরকার আমরা এটা চালাচ্ছি, কিন্তু 21 থেকে 26 আমি এলওপি ছিলাম, আমার কোথাও ডাক ছিল না। এমএলএদের কথা তো ছেড়েই দিন, অর্জুন সিং নিজে ছিল না, ওনার পুত্র ছিলেন এমএলএ, ডাক পেতেন না কেউ। সুব্রত ঠাকুর ছিলেন, কোথাও ডাক পেতেন না। ব্রেকিং নিউজ এই মুহূর্তে। নির্মাণ কাজে স্থগিতাদেশের মেয়াদ বাড়লো। আরো একবার আপনাদের জানাবো, নির্মাণ কাজে স্থগিতাদেশের মেয়াদ বাড়লো। কতদিন পর্যন্ত কারা কারা রয়েছেন আমরা জানি, উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি এবং সেই কমিটিও পুনর্গঠন নবান্নের। ডিটেল জানার চেষ্টা করব। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, নির্মাণ কাজে স্থগিতাদেশের যে মেয়াদ বাড়লো কতদিন পর্যন্ত, এবং নবান্নের তরফ থেকে যে কমিটি, সেই কমিটির দায়িত্বে কারা কারা? দেখো, 24 জনের তাড়াতুলের যে ভয়াবহ বিপর্যয়ের ঘটনা, এবং তারপরে তুমি জানো যে G+5 এবং তার বেশি উচ্চতার যে বিভিন্ন যে কমার্শিয়াল বিল্ডিং গুলি রয়েছে বা হাউজিং গুলো রয়েছে, সেগুলির নির্মাণ কার্যের উপর স্থগিতাদেশ দিয়েছিল রাজ্য সরকার। রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছিল। সেই সময়সীমার মেয়াদই আরো বাড়ানো হলো, অর্থাৎ স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে 15ই আগস্ট পর্যন্ত করা হয়েছে। শুধু তাই নয়, নবান্নের তরফে এই তারাতলা দুর্ঘটনা তদন্ত করার জন্য যে কমিটি করেছিল, সেই কমিটিকে পুনর্গঠন করা হলো এবং পুনর্গঠন করে কমিটির চেয়ারম্যান করা হলো পূর্ত দপ্তরের সচিব অন্তরা আচার্যকে। এছাড়াও কমিটিতে বাকি যারা ছিলেন, অর্থাৎ খড়গপুর আইআইটির বিশেষজ্ঞ থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, তাদের রাখা হয়েছে। এবং এই কমিটি আরো কিছু তদন্ত করবে এবং বেশ কিছু বিষয় খতিয়ে দেখবে, এবং তাদের চূড়ান্ত রিপোর্ট জমা না পড়া পর্যন্ত এই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হলো, তেমনটাই রাজ্যের মুখ্য সচিবের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে। বেশ সোমরাজ। কলকাতায় ইসকনের মিড ডে মিল পাইলট প্রজেক্টের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পড়ুয়াদের পাতে পড়ল পুষ্টিকর খাবার। এই শহরের অনেকগুলি সরকারি প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয় আজকের যে মিড ডে মিলের পৌষ্টিক আহার অন্নামৃত ফাউন্ডেশন তথা ইসকন দ্বারা পরিচালিত বিতরণ শুরু হয়ে গেছে। পড়ুয়াদের পাতে ইসকনের মিড ডে মিল, পুষ্টিকর খাবার। মেনুতে ভাত অথবা খিচুড়ি নয়তো পোলাও, থাকছে পনির অথবা ছানা, থাকছে সয়াবিন বা মরশুমি সবজি অথবা বাদাম, থাকছে মিষ্টি অথবা মরশুমি ফল। মেনু হিসেবে তারা আমাকে যেটা দিয়েছেন, এটাতে অবলিক দেওয়া আছে, তিনটে একসঙ্গে ধরবেন না। ভাত, খিচুড়ি, পোলাও, পনির অবলিক ছানা, সয়াবিন অবলিক মরশুমি সবজি অবলিক বাদাম, মিষ্টি অবলিক মরশুমি ফল, এটা তারা দেবেন। শনিবার মিড ডে মিল খান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এটা ভালো কাজ, যেটা পশ্চিমবঙ্গে কোনোদিন হয়নি, আজকে শুভারম্ভ করেছে। और प्रेरणा दिए जन्य आছেন माननीय मुख्यमंत्री। অন্য স্টেটে 3 থেকে 6 মাস মিনিমাম লাগে এটা স্কিম নিয়ে জন্য। পশ্চিমবঙ্গে যে আমাদের টিম ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী উৎসাহ দিলেন, আমরা সব ফলো করলাম, 15 দিন মধ্যে হলো। তারাতলায় ইসকনের কিচেন। শনিবার এখান থেকে মিড ডে মিলের পাইলট প্রজেক্ট শুরু, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার পড়ুয়াদের পাতে পড়ল ইসকনের মিড ডে মিল। আপাতত এই খাবার পাবে কলকাতার 500 স্কুল। এই কর্মসূচির শুরুতে শনিবার ইসকনে যজ্ঞ হয়, সেই যজ্ঞে মুখ্যমন্ত্রী। ইসকনের কিচেনে মিড ডে মিল রান্নাও করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং বিশাল একটি হাতা দিয়ে সেই রান্নার উপকরণগুলিকে
এটি একটি আমাদের আধুনিক এবং অত্যন্ত প্রয়োজনীয় উদ্যোগ, কারণ আমরা মনে করি এই পিএম পোষণ যোজনার অন্তর্ভুক্ত এই পৌষ্টিক খাদ্য দানের মধ্য দিয়ে প্রদানের মধ্য দিয়ে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা সরকার এবং সরকার পোষিত বিদ্যালয়ে যায়, তাদেরকে সম্পূর্ণভাবে তাদেরকে স্কুলমুখী করা এবং তাদের প্রয়োজনীয় মানব সম্পদের পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য অবদান। আমরা ঠিক করেছি এসএইচজি গ্রুপকে দিয়ে সপ্তাহে এই খাবারের সঙ্গে নয়, আলাদা করে আমাদের ব্যবস্থাতেই 2 দিন বাচ্চাদের ডিম সিদ্ধ বিতরণ আমরা করব। রাজ্যে সরকার পালাবদলের সাথে সাথে এবার মিড ডে মিলেরও খাবার বদলাচ্ছে। এতদিন যেভাবে আমরা দেখতাম পড়ুয়ারা মিড ডে মিল পেতেন, আর এবার থেকে যে মিড ডে মিল পেতে চলেছে তার পার্থক্য অনেকটাই। পার্থক্য থাকছে স্বাদে, পার্থক্য থাকছে খাবারের গুণমানে, আর পার্থক্য থাকছে পদের ক্ষেত্রেও। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।